আজকের রেমেডিটা হতে চলেছে খুবই একটা ভালো দাঁতের রেমেডি। তো তোমরা কিন্তু দাঁতের যারা সমস্যায় ভুগছো তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুবই ভালো হতে চলেছে। তো দেখো, যাদের দাঁত অনেক বেশি কালো এবং হলুদ তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, তাদের কিন্তু দাঁত সুন্দর সাদা চকচকে হয়ে যাবে এই রেমেডিটা ইউজ করে। আর যাদের দাঁতে অনেক গোলাপ জলটা দেওয়ার পরে সেটাও কিন্তু দূর হয়ে যাবে, মাড়ি ব্যথা, দাঁত বলতে পারো দাঁতের নানান রকম যে কোনো সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে, এতটা ইফেক্টিভ এই রেমেডিটা। তো এই ভিডিওটা কিন্তু শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে রেমেডিটা তৈরি করতে লাগবে হলুদ। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমাদের দাঁত তো হলুদ, হলুদ ইউজ করে কি করে আমাদের দাঁত সাদা ঝকঝকে হবে, কিন্তু আমি তোমাদের এই ভুল ধারণাটা ভেঙে দিতে চাই। কারণ এই হলুদ ইউজ করে কিন্তু তোমাদের দাঁতের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূর করতে পারবে, কারণ হলুদের মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। তাছাড়াও কিন্তু হলুদ চকচকে ভাব দিতে আমাদের সাহায্য করে। তো দেখো, আমি এখানে সামান্য একটু হলুদ নিয়েছি। তো তোমরা যারা ভাবছো যে কিচেনের হলুদ ইউজ করা যাবে কি না, তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ, ইউজ করতে পারো, কিন্তু হলুদের পরিমাণটা তোমরা কম নিবে। তো এরপরে আমি এখানে নিয়ে নেব আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে লবণ। তো বন্ধুরা, লবণ কিন্তু আমাদের দাঁতের জন্য অনেক আগের থেকে ব্যবহার হয়ে আসছে। তো লবণ ইউজ করে কিন্তু দাঁতের ব্যথা, দাঁতের গোড়া ব্যথা, তারপর মাড়ি ফুলে যাওয়া, এই সব সমস্যাগুলো কিন্তু দূর হয় এই লবণ ইউজ করলে। তো এই দুটো জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর আমাদের নেক্সট এখানে নিতে হবে লেবু। তো বন্ধুরা, লেবু কিন্তু তোমরা অবশ্যই এখানে ইউজ করো, লেবু ইউজ করলে কিন্তু আমাদের দাঁত পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে দেখো সামান্য একটু লেবু নিয়ে নিয়েছি। তো তোমরা এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি সেগুলো কিন্তু ইজিলি তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবে। তো তারপর আমরা এখানে ইউজ করব কোলগেট। তোমরা রেগুলার যে কোলগেটটা ইউজ করো সেই কোলগেটটাই কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। এমন না যে তোমাদের এই হোয়াইট কোলগেটটাই ইউজ করতে হবে, কিন্তু এই কোলগেটটা না খুব ভালো। এই কোলগেটটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের দাঁত আরও বেশি চকচকে হয়ে যাবে। আর দেখো, আমাদের যখন যেখানে কেটে যায় বা জ্বলে যায় এই কোলগেট আমরা দিই, কারণ আমাদের সেই জায়গাটা খুব সুন্দর একটা ঠান্ডা ভাব আসে। তো কোলগেট কিন্তু আমাদের স্কিনটাকে হোয়াইট করতেও হেল্প করে এবং আমাদের দাঁতটাকেও হোয়াইট করতে হেল্প করে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোলগেট। আর তোমরা কিন্তু এই রেমেডিটা কি 2-3 দিন ধরে ইউজ করতে পারো, এটা কিন্তু নষ্ট হবে না। তো এখানে আমি একটু বেশি করে বানিয়েছি, কারণ আমি 2-3 দিন ধরে এটা ইউজ করব। তোমরা এই রেমেডিটা সপ্তাহে যদি 2 দিন ইউজ করো, আর আমরা তো নর্মালি কোলগেট দিয়ে দাঁত ব্রাশ করি, কিন্তু আমরা যদি এইভাবে একটা পেস্ট তৈরি করে নিই এবং আমাদের বাথরুমে রেখে দিই, তো তোমরা যখনই দাঁত ব্রাশ করবে তখনই কোলগেটে এটা লাগিয়ে নিয়ে ইউজ করবে। আর লাস্ট আমাদের এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গোলাপ জল। তো গোলাপ জল এখানে কেন অ্যাড করবে? আমাদের মুখের যে স্মেলটা সেই স্মেলটা দূর করতে কিন্তু গোলাপ জলই হেল্প করবে। তো এর জন্য গোলাপ জলটা দেওয়াটা খুবই জরুরি। তো গোলাপ জল দেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসবে তোমাদের মুখ থেকে। তো দেখো, এখানে খুব ভালো করে আমি ঘুরিয়ে নেব এবং খুব ভালো একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে ফেলেছি। তো এখন এটা ইউজ করব। আর গোলাপ জল আমি কতটুকু নিয়েছি, তো 1/2 চামচ এখানে আমি গোলাপ জল নিয়েছি। তো তোমরাও এখানে 1/2 চামচ গোলাপ জল নিয়ে নিবে। আর তোমরা এটা বললামই বেশি কোয়ান্টিটিতেও বানাতে পারো। তো দেখো, এখানে আমি এটা বানিয়ে রেডি করে ফেলেছি। তো চলো এটা ইউজ করা যাক। আর বন্ধুরা, এটা তোমরা দুবার করে, দিনে 2বার করেও ব্রাশ করতে পারো বা একবার করেও এটা ব্রাশ করতে পারো। তো দেখো, এখানে আমি অল্প ব্রাশে লাগিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে এটা 5 মিনিট ধরে এটাকে আমি আমার মুখে গোল গোল করে ঘুরিয়ে সুন্দর করে ব্রাশটা করে নেব। তারপর আমি তোমাদের ফাইনাল লুকটা এসে দেখাবো, ঠিক আছে? তো ভালো করে আমি দাঁতটা ধুয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার দাঁতটা কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে গিয়েছে। তো তোমরাও একবার এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর ভিডিওটি